শিল্পী দেবনাথ। তো একে আমি টিকটক থেকে ভীষণই পছন্দ করি। তো একটা তো চলো একটু তোমাদের সঙ্গে পরে দেখাই। দেখো এটাও আমি পরে আসি। আরেকটা নিয়ে এটা এটা অনলাইনে নিয়েছে 500। দেখো আমি লেহেঙ্গাটা নিয়েছি, কলকাতার লেহেঙ্গা পরে যাবে তাহলে বাবাকে। Hey guys, welcome back to our channel। কেমন আছে? ভালো আছেন? ভীষণই ভালো আছি। তো আজ 4 দিন পরে আছে আমাদের কুরবানি, যেটাকে এক কথায় বলে ঈদ বা কুরবানি, যেটাই বলতে পারো। তো এই বছর কোনো কিছুই শপিং হয়নি। শপিং হলে নিশ্চয়ই তোমরা শপিংয়ের ভিডিও দেখতে পেতে। তো তার সঙ্গে টুকিটাকিভাবে কিছু শপিং হয়েছে। আগে মাসে কলকাতা গেছিলাম, তখন কিছু শপিং করে এনেছি। তো এইগুলো আমার কিছুই শপিং নয়, একে কিছুই শপিং বলে না। তো যেইটুকু শপিং করেছি তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করবো। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করি। আর কি শপিং করেছি সেগুলো দেখানো স্টার্ট। ড্রেস দিয়ে আমি স্টার্ট করি, সবসময় বর্ষার ড্রেস দিয়ে স্টার্ট করি। দেখো এই একটা টপ, আর এটা আমি পরলে আমাকে হয়ে যাবে। আর একটা স্কার্টটাও আমি পরলে হয়ে যাবে। তো আমি একবার পরে লুক দেবো, আগে বর্ষা পরে নিক, তারপর আমি পরবো। তো এইভাবে ইন করে পরা যেতে পারে এটা। তো এটা হচ্ছে বর্ষার ড্রেস। কেমন হয়েছে কমেন্টে জানাবে। আমার তো ভীষণই পছন্দ। আর কি বলছিলাম না, একটা গেল। আর বর্ষা তো সেই টি শার্টগুলো কোথায়? আলমারিতে আছে, শেষে দেখাচ্ছি। সেকেন্ডে চলো আমারটা দেখাই। সালোয়ার পিস নিয়েছি, এইগুলো গজ কাপড়। তো চলো একটু তোমাদের সঙ্গে পরে দেখাই। এটা এই সালোয়ার স্যুটটা দেখো আমি এইরকম বানিয়েছি। আর এর সঙ্গে আমি একটা লানি কালার প্লাজো নিয়েছি। এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, অফলাইনে পাইনি। আর এই সালোয়ার কামিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি এইরকম ড্রেস কতটা পছন্দ করি। নেক্সটে চলো আর একটা দেখাই। ভীষণই পছন্দের একটা সালোয়ার স্যুট। তো দেখো এটাও আমি পরে আসি। এই চুড়িদারটা পরে কেমন লাগছে দেখো, কি সুন্দর। হাতাটা দেখো কি সুন্দর বানিয়েছে। মানে আমি এই সালোয়ার স্যুটটা দেখে থাকতে পারিনি, এতটাই পছন্দ হয়েছে। আর এইগুলো কিন্তু প্রাইস ছিল আমার 2 মিটারে হয়ে যায়। তো এই প্রাইসগুলো ছিল 600 টাকা মিটার। তো 1200 টাকা করে 2400 টাকা দুটো নিয়েছে। আর এই প্লাজোটা অনলাইন থেকে নিয়েছে। দেখো এটা কিন্তু অন্য ডিজাইন, ওটা অন্য ডিজাইন। আমি ওই কালারটা এই ডিজাইন পেলাম না, তাহলে আমি আরেকটা নিয়ে নিতাম। দেখো এটা অনলাইনে নিয়েছে 500 টাকা, ওটা 400 কাছাকাছি নিয়েছে। আর এই দুপাট্টা এটা নিয়েছে 160 টাকা। আর ওই যে আগে যেটা করলাম ওটার দুপাট্টা এখন আসে, ওটা কালকে বা পরশু দিন চলে আসবে। তো চলো নেক্সটে কি নিয়েছি। আর তো পরার মতো কিছু নেই, তো আমি এটা পরে তোমাদের দেখাই কি নিয়েছি। এখনই তোমাদের সঙ্গে আমি শপিং শেয়ার করছিলাম, তো হঠাৎ করে প্রচন্ড জোরে মেঘ আসে, তাই ছুটে আমি আমার রুমের উইন্ডো গুলো অফ করতে যাচ্ছিলাম। কিছু নেই। তো দেখো একটা আমি ব্ল্যাক কালার সিম্পল ব্লাউজ নিয়েছি। মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা ব্ল্যাক কালার সিম্পল ব্লাউজ দিয়ে একটা শাড়ি লুক ক্রিয়েট করবো। তো চলো শাড়িটা দেখা, এটা ব্লাউজ দেখার কিছু নেই। কিন্তু আগে বলি এই শাড়িটা আমি নিয়েছি, পাশে মেনশন করছি দেখো শিল্পী দেবনাথ। তো একে আমি টিকটক থেকে ভীষণই পছন্দ করি। তো একটা বিজনেস স্টার্ট করেছে, তো ওর কাছ থেকে আমি এই শাড়িটা নিয়েছি। আমি রামপুরহাটে প্রচুর খুঁজেছি এই কালারটা, বাট কালারটা পাইনি, তাই ওর থেকে আমি নিয়েছি। এটা কিন্তু আমি কুরবানিতে পরবো না, এটা পরে আমি একটা জায়গায় যাবো, সেটা সারপ্রাইজ থাকলো। যখন যাবো তখন অবশ্যই দেখতে হবে। তো এই শাড়িটার সঙ্গে ব্ল্যাক ব্লাউজটা পরবো। তো আর তো খুলে দেখানোর কিছু নেই। তো এই শাড়িটা নিয়েছে। আরেকটা স্পেশাল জিনিস দেখানোর আছে, সেটা দেখাইনি, মনেই ছিল না। তো চলো এবার আমি দেখাই তোমাদের। এটা কি বলতো, এটা হচ্ছে লেহেঙ্গা। তো আগের একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি আচ্ছা
আমাকে বলছে কলকাতা গেলে লেহেঙ্গা পরে যাবো, কি পাগল। তো যাই হোক, দেখো আমি এই লেহেঙ্গাটা নিয়েছি, কলকাতার লেহেঙ্গা পরে যাবে তাহলে বাবা পরে দেখাবো কোনটা নিয়েছি। তো এই লেহেঙ্গাটা আমার ভীষণই পছন্দ হয়েছিল। আসলে আমি জর্জের জিনিসটা এতটাই পছন্দ করি, তাই জর্জেটের লেহেঙ্গা পেয়ে আমি আর থাকতে পারিনি। সবাই দেখছি নেটের পড়ছে, তাই আমি জর্জেটের নিয়েছি। তো এইরকম যাবে, এখনো সেলাই করা হয়নি, কারণ এটা আমার বোনের বিয়েতে বা দাদার মেয়ের বিয়েতে, যে কোনো একটা বিয়েতে পরবো। তো লেহেঙ্গাটা এরকম যাচ্ছে, দেখো এটা প্রাইস নিয়েছে 6000। আর এর সঙ্গে দুপাট্টা হ্যান্ড ব্লাউজ। দাঁড়া ভিডিওটা করে নে। এই দেখো, এইটা হচ্ছে দুপাট্টা, আর এই জায়গাটা যাচ্ছে ব্লাউজ পিস। তো এটা আমি পরে বানাবো। এটা যাচ্ছে ব্লাউজ পিস। তো আমার ফুলবানির শপিং এতটুকুই হয়েছে আপাতত, এখনো হবে কিনা আমি জানি না। তো লেহেঙ্গাটা ভেবো না যে আমি ফুলবানিটা বলবো, এটা বিয়ের জন্য নিয়েছি। তো গাইজ, এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা নিউ ভিজিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পাশে ওখানটা টং করে বাজিয়ে দেবে, তা আমার তো ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। টাটা। আর হ্যাঁ, আর একটা ভিডিও 2 দিন পরে কিন্তু একটা স্পেশাল ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। টাটা।